হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়েব অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন আজকে আমরা আলোচনা করব ম্যানেজার এজিএম স্টোর ম্যানেজমেন্ট। আজকে আমরা যা যা শিখব, ম্যানেজার এজিএম স্টোর ম্যানেজমেন্ট এর জব রেসপন্সিবিলিটি কি কি। নাম্বার 2, ইন্টারভিউ পেজে কোন কোন বিষয় থেকে প্রশ্ন করবে। নাম্বার 3, ম্যানেজার এজিএম স্টোর ম্যানেজমেন্টে আরও কি কি অতিরিক্ত যোগ্যতা আবশ্যক। তো চলুন প্রিয় দর্শক বা যারা ভিউয়ার্স যারা দেখছেন, আমরা আজকে আলোচনা করব। প্রথমে যে আলোচনাটা করব সেটা হচ্ছে ম্যানেজার এজিএম স্টোর ম্যানেজমেন্ট জব রেসপন্সিবিলিটি কি কি। First of all, the position will responsible for all the store and warehouse management, yarn, chemical, dyes, fabric, SPR parts, general store act of an actual person, export-oriented joint being inventory, large place, boiler place, micro place, CVC, DC place, act, fabric, ইন্ডাস্ট্রিজ। অর্থাৎ আমরা জব রেসপন্সিবিলিটি যারা জিএম হিসেবে জব করবেন তারা অবশ্যই তাদের যে দায়িত্বটা সেটা হচ্ছে আপনার ডাইং, কেমিক্যাল, ইয়ার্ন, ফেব্রিক, এসপিআর, পলিস্টার এক্সেট্রা ফেব্রিক সম্পর্কে ধারণা রাখতে হবে এবং সেই ফেব্রিকগুলো আপনাকে মনিটরিং করতে হবে অ্যাজ এ এজিএম অথবা ম্যানেজার স্টোর ম্যানেজমেন্ট হিসেবে। Strongly able to storage formalities, keeping, maintaining, reporting act of raw materials, yarn, chemicals, dyes, accessories and finished fabrics. অর্থাৎ আপনি স্ট্রংলি ক্ষমতা থাকতে হবে স্টোরেজ করার, যে স্টোরেজ যে ফর্মালিটি বা ফরম্যাট আছে সেইগুলা আপনাকে অ্যানালাইসিস করে আপনি কীভাবে কিপিং করবেন যাতে কোনো সমস্যা না হয় ফেব্রিকগুলা বা কোনো যাতে প্রবলেম না হয়, এবং মেনটেনিং করতে হবে খুব ইজিলিভাবে সফটভাবে, এবং রিপোর্টিং করতে হবে। সেটা রিপোর্টিংয়েও আপনি অ্যাবিলিটি দক্ষতা অর্জন করতে হবে, এবং র মেটেরিয়াল, ইয়ার্ন, কেমিক্যাল, ডাইস, অ্যাক্সেসরিজ অ্যান্ড ফিনিশড ফেব্রিক আপনি এই সম্পর্কে আপনার পর্যাপ্ত পরিমাণ ধারণা রাখতে হবে। হ্যাভিং স্ট্রং ক্যাপাবিলিটি অফ ফরকাস্ট অ্যান্ড ফিউচার প্ল্যান অফ অল দ্য র ফেব্রিক্স, র মেটেরিয়ালস, এসপিআর পার্টস অ্যান্ড আদার নেসেসারি আইটেমস। অর্থাৎ আপনি যত ধরনের একটি কোম্পানি যত ধরনের স্টোরেজের মাধ্যমে যত ধরনের সুতা, যত ধরনের ফেব্রিক বা এক্সেট্রা অ্যাক্সেসরিজ আছে সমস্ত কিছুই আপনাকে স্ট্রংলি হ্যান্ডেলিং করতে হবে, স্ট্রংলি আপনি মনিটরিং করতে হবে। হ্যাভিং প্রফিসিয়েন্স অফ দ্য ডেলিভারি, শিপমেন্ট, প্রোটোকল, ফর্মালিটিস। অর্থাৎ আপনি শিপমেন্ট পর্যন্ত আপনাকে সেটা অ্যানালাইসিসে রাখতে হবে, মনিটরিংয়ে রাখতে হবে কোনো ধরনের প্রবলেম আছে কি না। তারপর আপনার স্টোরে আপনার কোনো ব্যালেন্সিং আছে কিনা, ব্যালেন্স আছে কিনা, সেটা সঠিক সময়ে শিপমেন্ট হচ্ছে কিনা, এ ধরনের আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপরে শুড হ্যাভ সাফিসিয়েন্ট নলেজ অন কমার্শিয়াল। আপনাকে অবশ্যই কমার্শিয়ালের নলেজটা রাখতে হবে, সেই বিষয়েও আপনাকে এলসি বা ব্যাংকিং ওয়ার্ক অ্যান্ড পেপারস, অর্থাৎ সেই পেপারসগুলা, এলসির যে পেপারসগুলা আপনি যে স্টোরেজ করবেন, অ্যাক্সেসরিজ কিনবেন, ক্রয় করবেন, বিক্রয় করবেন, বিভিন্ন ধরনের কাজ আপনাকে সংগ্রহ করতে হবে এবং আপনার ব্যাংকে লেনদেন করতে হবে। কমার্শিয়াল নলেজটা আপনাকে অবশ্যই রাখতে হবে অ্যাজ এ এজিএম অথবা ম্যানেজার হিসেবে, স্টোর ম্যানেজমেন্ট হিসেবে। হ্যাভিং কম্পিটেন্স অফ কম্পিউটার অপারেশন অর এমএস অফিস সফটওয়্যার, especially in MS Excel, email communication and data storage ম্যানেজমেন্ট সিস্টেম। আপনাকে ম্যানেজমেন্ট সিস্টেমটা আপনাকে জানতে হবে, স্টোরেজ ম্যানেজমেন্ট সিস্টেম কীভাবে করতে হয় বা কীভাবে আপনি পরিচালনা করতে হয়, কীভাবে মনিটরিং করতে হয়, সেই বিষয়টি আপনাকে অবশ্যই জানতে হবে, এবং কম্পিউটারের উপর দক্ষতা রাখতে হবে। ইমেল, এক্সেল, বিশেষ করে এক্সেলে যে কিছু ফরম্যাট রয়েছে, ফিফো, লিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন লাস্ট আউট, এ বিষয় সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। হ্যাভিং স্ট্রং নলেজ অফ স্টোর ইনভেন্টরি সিস্টেম। কোনো কোম্পানিতে আপনি 6 মাস বা আপনার
এক বছর পর পর ইনভেন্টরি হয়, সেই ইনভেন্টরি ফেস করতে আপনাকে যে এক্সপিরিয়েন্সের প্রয়োজন সেই এক্সপিরিয়েন্স আপনি অ্যানালাইসিস করতে হবে, রিপোর্টিং করতে হবে, স্টক কন্ট্রোল করতে হবে, তারপরে ডিফারেন্ট বায়ার ওয়াইজ আপনাকে সিওসি অ্যান্ড কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট অ্যান্ড ফায়ার সেফটি, আপনাকে ফায়ার সেফটি নিশ্চিত করতে হবে, আপনার বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী কী ধরনের ফেব্রিক প্রয়োজন বা তার একটা অর্ডার স্টাইল হয়েছে সেই স্টাইল অনুযায়ী আপনাকে প্রোডাকশনটা দিতে হবে, সেই রেশিওটা সেই ক্যালকুলেশনটা আপনাকে অবশ্যই জানতে হবে। শুড হ্যাভ স্ট্রং ক্যাপাবিলিটি অন পিপল অ্যান্ড লেবার ম্যানেজমেন্ট, আপনাকে পিপল কন্ট্রোলিং এবং আপনাকে লেবার ম্যানেজমেন্টটাও আপনাকে করতে হবে। যদি আপনি এজিএম বা ম্যানেজার স্টোর ম্যানেজমেন্ট হিসেবে জয়েন করতে চান তাহলে আপনাকে এই বিষয়গুলা বা লিডারশিপ স্কিলটা আপনাকে রাখতে হবে, কমিউনিকেশান বা আপনার মোটিভেশনাল স্পিচ আপনাকে সেই ক্যাপাবলটা আপনার রাখতে হবে। শিপিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন নলেজ, আপনাকে অবশ্যই স্থানান্তর আপনার শিপিং সেই নলেজগুলো আপনাকে রাখতে হবে, সেগুলো আপনাকে কাজ করতে হবে। শুড হ্যাভ প্রিপেয়ার competencies of periodical raw materials sourcing plan as per coming production order and demands, অর্থাৎ আপনি একটি কোম্পানিতে বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে ধরনের অর্ডার হয় বা স্টাইল হয় সেই স্টাইল অনুযায়ী আপনাকে সেই অ্যাক্সেসরিজ লোড দিতে হবে, আনলোড দিতে হবে, ফেব্রিক কিনতে হবে, ইয়ার্ন কিনতে হবে, এক্সেট্রা এক্সেট্রা আপনাকে কন্ট্রোল করতে হবে। এবং প্রোডাকশানের সাথেও আপনার একটি নলেজ রাখতে হবে। আপনি যদি যে ধরনের প্রোডাকশান বা অর্ডার ক্রিয়েট হয় সেই ক্রিয়েটের সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে, কী ধরনের ফেব্রিক ইউজ হচ্ছে, কত ধরনের ফেব্রিক্স আপনি সেই অ্যাপ্লিক কি, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে। শুড হ্যাভ অলওয়েজ পজিটিভ অ্যাটিটিউড, আপনাকে অবশ্যই সবসময় পজিটিভ থিঙ্কিং এবং গুড রিলেশন মেন্টালিটি উইথ আদার্স অ্যাসোসিয়েটেড ডিপার্টমেন্ট অফিসিয়াল। আপনার শুধু নট অনলি আপনার র ফেব্রিক বা স্টোরেজ ম্যানেজমেন্ট হিসেবে কাজ করবেন, আপনি আদার্স যেগুলা আপনার সেকশন রয়েছে বা ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের সাথে আপনি একটি গুড কমিউনিকেশান আপনাকে রাখতে হবে। আপনি বুঝতে পারবেন না আপনি কোন ডিপার্টমেন্ট আপনার কী কাজ করতে হয়, সেটা বোঝার জন্য আপনাকে অবশ্যই কমিউনিকেশান স্কিলটাকে ডেভেলপ করতে হবে। শুড হ্যাভ স্ট্রং নলেজ অন রিলিভেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিস অ্যান্ড আদার্স নেসেসারি ওয়ার্কস অ্যান্ড রিকোয়ারমেন্ট, আপনাকে অবশ্যই অ্যাক্টিভিটিস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্টিভিটিস এজিএম হিসেবে আপনাকে স্টোর ম্যানেজমেন্ট হিসেবে আপনাকে 5S সম্পর্কে জানতে হবে, অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে জানতে হবে, প্ল্যানিং সম্পর্কে জানতে হবে, প্রোডাকশন সম্পর্কে জানতে হবে, আপনার মনিটরিং সম্পর্কে জানতে হবে, অ্যানালাইটিক সম্পর্কে জানতে হবে, ক্যালকুলেশন সম্পর্কে আপনাকে জানতে হবে, ফেব্রিক সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, অ্যাক্টিভিটিস করতে হবে। এখন আমরা শিখব ইন্টারভিউ পেজে কোন কোন বিষয় থেকে প্রশ্ন করবে এবং কী ধরনের প্রশ্ন করতে পারে, এই বিষয়টা আমরা এই চ্যাপ্টার থেকে আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ। তো ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। ইন্টারভিউ পেজে আপনি কাইন্ড অফ ফেব্রিক কত প্রকার ও কী কী এই বিষয়ে আপনাকে কোয়েশ্চেন করতে পারে, বা ফেব্রিক সম্পর্কে আপনার ধারণা কী, ফেব্রিক কত ধরনের হতে পারে, কোন ফেব্রিকের কী কাজ, এই বিষয়ে আপনাকে কোয়েশ্চেন করতে পারে। থ্রেড কনজাম্পশন, আপনি একটি ফেব্রিক বা একটি স্টাইল যদি আপনি কমপ্লিট করতে হয় তাহলে কী ধরনের সুতা প্রয়োজন। আমরা নিটিংয়ে যারা জব করেন বা নিটিংয়ে যারা জব করেছেন আপনার রিল হিসেবে যে আমাদের সুতা কাউন্ট করা হয়, বা মেশিনে নিটিংয়ে যারা সুতা ফেব্রিক ক্রিয়েট করে কী ধরনের ফেব্রিককে কতটুকু সুতা প্রয়োজন, থ্রেড কনজাম্পশন আপনাকে অবশ্যই জানতে হবে। এই বিষয়ে আপনাকে কোয়েশ্চেন করতে পারে ভাইবা বোর্ডে। কমার্শিয়াল এলসি বা ব্যাংকিং সম্পর্কে আপনাকে কোয়েশ্চেন করতে পারে, বা এলসি সম্পর্কে আপনার ধারণা আছে কি না, কমার্শিয়াল কোনো নলেজ আছে কি না, এই বিষয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। এজিএম হিসেবে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে। থ্রেড কনজাম্পশন, স্টক কন্ট্রোল, আপনাকে স্টক কন্ট্রোল করতে পারেন কি না, বা কী ধরুন বা কীভাবে আপনি স্টকটাকে কন্ট্রোল করেন 6 মাস বা 1 বছর ইনভেন্টরির পরে আপনাকে সেটা কীভাবে কন্ট্রোল করবেন। স্টোর ইনভেন্টরি, আপনার স্টোর ইনভেন্টরির কোনো নলেজ আছে কি না, স্টোর ইনভেন্টরি কত ধরনের হয়ে থাকে, কীভাবে স্টোর ইনভেন্টরি করা হয়, সেই বিষয়গুলো আপনাকে কোয়েশ্চেন করতে পারে। সো প্রোডাকশন প্ল্যানিং সম্পর্কে আপনাকে কিছু কোয়েশ্চেন করতে পারে। আপনি যদি প্রোডাকশন সম্পর্কে এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু আপনি জবটা না পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনাকে ভাইবা বোর্ডে আপনি ফেস করতে হলে অবশ্যই আপনি প্রোডাকশন প্ল্যানিং সম্পর্কে জানতে হবে। অ্যাবাউট কোম্পানি সম্পর্কে বা
কাইন্ড অফ কোম্পানি, কী ধরনের কাজ চলে, কী ধরনের প্রোডাক্ট চলে, সেই প্রোডাক্টের কী ধরনের কালচার চলে, এই কোম্পানি আপনাকে জাজ করতে হবে। সেখান থেকেও আপনাকে একটি কোয়েশ্চেন করতে পারে, আমাদের কোম্পানি সম্পর্কে কী জানেন, আমাদের চ্যালেঞ্জিং কী হতে পারে, এই বিষয়গুলো আপনাকে কোয়েশ্চেন করতে পারে। সো এটি আপনি দেখবেন। তারপর প্রিভিয়াস কোম্পানি ইউর অ্যাক্টিভিটিস, আপনার প্রিভিয়াস কোম্পানিতে অর্থাৎ পূর্বে যে কোম্পানিতে আপনি জব করেছেন, আপনি কেন চাকরিটা ছেড়ে দিয়েছেন, আপনি আমাদের কোম্পানিতে কেন আসতে চাচ্ছেন, আপনার ভবিষ্যৎ গোল কি, আপনি কিভাবে আমাদের কোম্পানিটিকে 10 বছর পরে কিভাবে দেখতে চান, কিভাবে আমাদের গোলটা সাকসেস করতে পারি, আমাদের উদ্দেশ্যকে, আমাদের কোম্পানিকে ডেভেলপ করতে পারি কিভাবে, আমাদের প্রফিটেবল হতে পারে কিভাবে, এই বিষয়গুলো আপনাকে কোয়েশ্চেন করতে পারে। যে ম্যানেজার এজিএম স্টোর ম্যানেজমেন্টে আরও কী কী অতিরিক্ত যোগ্যতা আপনাকে জানতে হবে। ধৈর্য সহকারে ভিডিওটা অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমরা এখন শিখবো ম্যানেজার বা এজিএম স্টোর ম্যানেজমেন্টে আরও কী কী দক্ষতা প্রয়োজন, সেই বিষয়টা আমরা এখন বিস্তারিতভাবে আলোচনা করবো। অবশ্যই আমার সাথে থাকবেন। হ্যাভিং আইডিয়া অ্যাবাউট প্রোডাকশন ফল্ট রিডাকশান অ্যান্ড ওয়েস্টেজ রিডাকশান অ্যান্ড প্রসেস অপটিমাইজ, আপনাকে অবশ্যই প্রোডাকশানে অপটিমাইজ বা প্রোডাকশানের যে সমস্যাগুলা বা কী ধরনের ওয়েস্টেজ হতে পারে সেই বিষয়ে আপনাকে নলেজ রাখতে হবে এক্সট্রা, যদি আপনি এজিএম হিসেবে জয়েন করতে চান। হ্যাভিং আইডিয়া অফ ফেব্রিক, আপনাকে ফেব্রিক সম্পর্কে আইডিয়া রাখতে হবে। ফেব্রিক কী ধরনের সমস্যা হতে পারে, কী ধরনের প্রবলেম হতে পারে, সেই বিষয়গুলো আপনার নজরে আসতে হবে বা সেগুলো আপনাকে জানতে হবে। হ্যাভিং আইডিয়া থ্রেড কনজাম্পশন সম্পর্কে আপনাকে পরিপূর্ণ একটি ধারণা রাখতে হবে, ক্যালকুলেশন কীভাবে করতে। কমার্শিয়াল এলসি বা ব্যাংকিং সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। গুড নলেজ থ্রেড কনজাম্পশন সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে, আলোচনা করতে হবে। গুড নলেজ স্টক কীভাবে কন্ট্রোল করতে হয় সেই বিষয়ে আপনাকে অবশ্যই জানতে হবে, এটা এক্সট্রা। গুড নলেজ স্টোর ইনভেন্টরি, গুড নলেজ ইন এমএস ওয়ার্ড, এসএপি, ওয়ার্ডার, পাওয়ার বিআই এক্সেট্রা, ইআরপি সহ সফটওয়্যার সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে, বা যে কোম্পানিতে আপনি জয়েন করবেন সেই কোম্পানিতে কী ধরনের সফটওয়্যার ইউজ করা হয় সেই বিষয়ে আপনাকে নলেজ রাখতে হবে। গুড কমিউনিকেশন, রাইটিং, ভার্বাল ইন বোথ বাঙালি অ্যান্ড ইংলিশ, আপনার এজিএম হিসেবে আপনাকে কিন্তু ইংলিশটা ভালো জানতে হবে। ইংলিশ যদি আপনি ভালোভাবে না জানতে পারেন বা ইংলিশে যে কমিউনিকেশনটা আপনি যদি ভালো ডেভেলপ না করতে পারেন, তাহলে আপনাকে কিন্তু তারা নিয়োগ দিবে না, বা কিছুদিন নিয়োগ দেওয়ার পরেও যদি আপনি ইংলিশে দক্ষ না থাকেন, অবশ্যই দক্ষ হবেন, যেহেতু এজিএমে আপনি অ্যাপ্লাই করেছেন, সেক্ষেত্রে আপনাকে অনেক কিছুই জানতে হবে, বা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্সের দ্বারা আপনি অনেক কিছুই শিখে ফেলেছেন ইতিমধ্যে। ইংলিশ অ্যান্ড প্রেজেন্টেশন স্কিল আপনাকে অবশ্যই রাখতে হবে, আপনার লিডারশিপ স্কিল, প্রেজেন্টেশন স্কিল, ইংলিশে কীভাবে আপনি প্রেজেন্টেশন করবেন এই বিষয়ে আপনাকে নলেজ রাখতে হবে। এক্সপিরিয়েন্স ইন সেম সেক্টর উইল বি গিভেন পারফরমেন্স, আপনাকে অবশ্যই এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে, যে বিষয়ে আপনি স্টোর ম্যানেজমেন্ট হিসেবে আপনার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থাকতে হবে, এটা তারা চায়। মাস্ট হ্যাভ দ্যাট স্কিল অফ মাল্টিটাস্কিং সম্পর্কে আপনাকে নলেজ রাখতে হবে, আদারওয়াইজ আপনাকে কিন্তু ভালো একটি চাকরি পাবেন না। সো বি কেয়ারফুল, আপনাকে অবশ্যই মাল্টিটাস্কিং হতে হবে। মাস্ট হ্যাভ দ্য এবিলিটি টু ওয়ার্ক আন্ডার প্রসেস, আপনাকে চাপ গ্রহণ করতে হবে, বিভিন্ন ধরনের চাপ আসতে পারে, ব্যাংকের চাপ আসতে পারে, তারপর আপনার প্রশাসনিক চাপ আসতে পারে। আপনি যেহেতু অনেক ধরনের একটি বড় ধরনের স্টোর হিসেবে জয়েন করতে চান, সেই হিসেবে আপনাকে অবশ্যই এই জিনিসগুলো বা এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আর এতক্ষণ ভিডিওটা আমার সাথে তাকে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার এই রিলেটেড ভিডিও আপনি প্রতিনিয়তই পেয়ে থাকবেন। যদি আপনি এই ভিডিওগুলো দেখতে আগ্রহী হন তাহলে আমাকে কমেন্টস বক্সে এসে কমেন্টস করতে পারেন, বা কোন পজিশন বিষয়ে আপনার ভিডিও দিলে আপনি উপকৃত হবেন সেই বিষয়ে আপনি লিখে পাঠাতে পারেন। আমি সেই বিষয়ে চেষ্টা করব আপনাকে ভিডিও একটি উপহার দেওয়ার জন্য, কারণ আমি স্কিল ডেভেলপ নিয়ে কাজ করি। কারণ আমরা বাংলাদেশে বেকার সমস্যা দূর করার জন্য আমরা কিছু স্কিলের প্রয়োজন, আমরা আসলে ইমোশনাল নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা বলি চাকরি যদি না হয় তাহলে আমরা বলি আমার এই সমস্যা সেই সমস্যা, পারিবারিক সমস্যা, পরিবারের বড় ছেলে, আমি পড়ালেখা করেছি, অনেক টাকা পয়সা খরচ করে আমার চাকরিটা প্রয়োজন। এই ইমোশনাল কথাবার্তা না বলে আপনি স্কিলটাকে ডেভেলপ করুন, স্কিলটাকে ইমপ্রুভ করুন, ইংলিশ জানুন, কম্পিউটার জানুন, তারপর আপনার জব পজিশন জানুন, দেন আপনি প্র্যাকটিস করে আপনাকে একটি সিভি জব ড্রপ করে আপনি চাকরিটির জন্য প্রস্তুতি নিয়ে আপনি সেই চাকরিতে জয়েন করতে পারেন। সো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।